তুমি দেখছো, একটু চিন্তা করে দেখো না। উনি বছর দাড়ি রাখো, আমরা কাটি। উনি বছর নখ কাটো, আমরা নখ এত লম্বা রাখি। তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নখ রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য। ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওরা যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস, একটা লস দেখাইতে পারবে না। কয়টা লস দেখাইতে পারবে না? একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওরা যদি সাইন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না, তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, 17টা ক্ষতি আছে দাড়ি কাটার। কয়টা ক্ষতি? এর মধ্যে হরমোন কমে যায়। কি কমে যায়? মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি, দাড়ি যেটা থেকে ওঠে, মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাড়ি। সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, সুন্নাহ হিসেবে রাখি। আলহামদুলিল্লাহ। কি হিসেবে রাখি? হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি। আল্লাহ কবুল করুন, আমিন। সো যে যার নিয়ত অনুযায়ী পাবে। ইহুদি নাসারারা এখন দাড়ি রাখে কেন? হরমোন গ্রোথ ভালো রাখার জন্য, স্কিন প্রোটেক্ট করার জন্য। আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য। তো আমরা যদি চিন্তা করলাম যে মসজিদে মানুষ নেই, কনসার্টে কেন মানুষ? কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না, কনসার্টে যেতে নিশ্চিত করছে এই জন্য যায়, নাথিং এলস। আচ্ছা, শীতকালে সব মানুষ জ্যাকেট, কুর্তা, পাঞ্জাবি, জুব্বা, তারপর হচ্ছে চাদর, তোয়ালা, কানটুপি, নাকটুপি, মাস্ক, হাত মোজা, পা মোজা সব কিছু দেয়। কারো কাছে অত্যাচার মনে হয় না এটা। কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পরতে বলা হয়, সবার কাছে অত্যাচার মনে হয়। শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন? ওয়াই? তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না? তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয়? তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে? তাহলে শীতকালে কেন গা ঢাকে? কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে। গরমকালে কেন ঢাকে না? ঠান্ডা লাগে না তাই ঢাকে না। আল্লাহ বলেছে ঢাকতে, তাই ঢাকে না। মুসলিম সমাজের বাবা মায়ের, ছেলে সন্তানের, আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে, যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা করো। ওটার কি করো? উল্টাটা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই, এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে আল্লাহর পরিবার রয়েছে। কি রয়েছে? তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার, না? পরিবার কারা আল্লাহর? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। قالوا يا رسول الله صلى الله عليه وسلم من هم, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যারা আল্লাহর পরিবার? قال هم اهل القرآن اهل الله وخاصته, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে সেই অনুযায়ী জীবন গড়ে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার, তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন, তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল। দিনী ভাইয়েরা, ছেলে সন্তান আপনার পূর্বে যারা ছিল তাদেরও ছিল, আপনার পরে যারা আসবে তাদেরও থাকবে। আপনি একা মানুষ নন যিনি বিয়ে করেছেন, আপনি একা মানুষ নন যার ছেলে সন্তান আছে, আপনি একা মানুষ নন যার খিদা লাগে, আপনি একা মানুষ নন যার ভোগ বিলাস লাগে, আপনি একা মানুষ নন যার প্রয়োজন আছে। পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সব মানুষের স্ত্রী সন্তান আছে যারা পৃথিবীতে বেঁচে থাকে। প্রায় সব মানুষের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা আছে। যত মানুষ আছে সবার খিদা লাগে, সবাই খেতে হয়। কেউ কিছু খায়, কেউ কিছু খায়, কেউ এটা খায়, কেউ সেটা খায়, কিন্তু খেতে হয়। ছেলে সন্তান এমন কিছু নয় যা আপনি প্রথম মানব, আপনার হয়েছে আর কারো নাই। দেখেন, আপনার দাদার ছিল আপনার বাবা, আপনার বাবার আছেন আপনি, আপনার আছে আপনার সন্তান আব্দুল্লাহ, আব্দুর রহিম।